সকলেই আমরা এই দেশকে অনেক কষ্টের মাধ্যমে অনেক ত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন করেছি। সুতরাং সেই পতাকা, যে পতাকা আজকে এই রং লিখে দিয়েছিল, পতাকা যে সাজিয়েছিল, সে হলো আমাদের সুরাইয়া তৈয়ব। আজকে আমরা গর্বের সাথে বলতে পারি আমরা অনেক কিছু দিয়েছি। সারে জাহাঁ সে আচ্ছা বলেছিল একজন মুসলমান ইকবাল। সর্বপ্রথমে এই ভারত স্বাধীন করতে গিয়ে সবচেয়ে বেশি টাকা খরচ করেছিলেন হাজী মোহাম্মদ ইউনূস। এই তিরঙ্গা সবচেয়ে প্রথমে যিনি আপনার দিল্লির সেই লাল কেল্লার উপরে যিনি সবচেয়ে প্রথমে পড়েছেন শাহনওয়াজ। আমরা গর্বের সাথে বলতে পারি আমরা যেখানে ভারতবর্ষ নিয়ে গর্ব করি তাজমহল বানিয়েছিলেন একজন মুসলমান বাচ্চা শাহজাহান। আর কি কি বলবো, দিল্লির আপনার গেটে আমরা যদি দাঁড়িয়ে দেখি গেটে লেখা আছে শুধুমাত্র সেই 1857 সালে যেসব ওলামায়ে কেরাম মুসলমান শহীদ হয়েছিলেন তাদের নাম সেখানে লেখা আছে, আলেমদের নাম লেখা আছে। আজকে বলে ভারতের কোনো অবদান নেই, মিথ্যু দাদাবাজ। তোমরা তোমাদের বাপেরা তোমাদের দাদারা তখন ইংরেজদের সাথে পায়ে পা মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে যখন চা পান করছিল, আমরা তখন রক্ত বলিদান দিচ্ছিলাম, আমরা তখন মাইন্ডার জেলে ছিলাম, আমরা তখন আমরা ভারতবর্ষের বিভিন্ন জেলে আমরা ফাঁসির কাছে ঝুলছিলাম। জামা মসজিদ থেকে নিয়ে লালকেল্লা পর্যন্ত এমন কোন খাম্বা, এমন কোন গাছ ছিল না সেখানে বলে আমাদের গাছকে ঝুলানো হয়। আমাদেরকে বলা হচ্ছে ভারত ছাড়ো, ভারত ছাড়ো, কোরআন ছাড়ো। আমরা ছাড়বো না, তোমরা ছাড়বে। আমরা যেমন ভাবে 1947 সাল পর্যন্ত অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে ইংরেজদেরকে ভারত ছাড়া করেছি, ওই রকম আমাদের পিছনে যদি কেউ বলে তোমরা ভারত ছাড়ো, আমরাও দেখিয়ে দেবো আমাদের ইতিহাস। শুধু আমরা অপেক্ষায় আছি। সুতরাং এখন আমরা দীর্ঘই না করে আমরা সেই তিরঙ্গা, আমরা সেই ভারতবর্ষের পতাকা উত্তোলনের জন্য আমি আমাদের মাদ্রাসার সেক্রেটারি মাওলানা সিরাজুল ইসলাম সাহেবকে বলবো, তিনি আসবেন এবং পতাকা উত্তোলন করবেন। আমরা সকল শিক্ষকদের কাছে সরে আসি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। খুলে দিন, নইলে আপনি বুঝে হবেন। এটা আনতে হবে। সকলেই আমরা এই দেশকে অনেক কষ্টের মাধ্যমে অনেক ত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন করেছি। সুতরাং সেই পতাকা, যে পতাকা আজকে এই রং লিখে দিয়েছিল, পতাকা যে সাজিয়েছিল, সে হলো আমাদের সুরাইয়া তৈয়ব। আজকে আমরা গর্বের সাথে বলতে পারি আমরা অনেক কিছু দিয়েছি। সারে জাহাঁ সে আচ্ছা বলেছিল একজন মুসলমান ইকবাল। সর্বপ্রথমে এই ভারত স্বাধীন করতে গিয়ে সবচেয়ে বেশি টাকা খরচ করেছিলেন হাজী মোহাম্মদ ইউনূস। এই তিরঙ্গা সবচেয়ে প্রথমে যিনি আপনার দিল্লির সেই লাল কেল্লার উপরে যিনি সবচেয়ে প্রথমে পড়েছেন শাহনওয়াজ। আমরা গর্বের সাথে বলতে পারি আমরা যেখানে ভারতবর্ষ নিয়ে গর্ব করি তাজমহল বানিয়েছিলেন একজন মুসলমান বাচ্চা শাহজাহান। আর কি কি বলবো, দিল্লির আপনার গেটে আমরা যদি দাঁড়িয়ে দেখি গেটে লেখা আছে শুধুমাত্র সেই 1857 সালে যেসব ওলামায়ে কেরাম মুসলমান শহীদ হয়েছিলেন তাদের নাম সেখানে লেখা আছে, আলেমদের নাম লেখা আছে। আজকে বলে ভারতের কোনো অবদান নেই, মিথ্যু দাদাবাজ। তোমরা তোমাদের বাপেরা তোমাদের দাদারা তখন ইংরেজদের সাথে পায়ে পা মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে যখন চা পান করছিল, আমরা তখন রক্ত বলিদান দিচ্ছিলাম, আমরা তখন মাইন্ডার জেলে ছিলাম, আমরা তখন আমরা ভারতবর্ষের বিভিন্ন জেলে আমরা ফাঁসির কাছে ঝুলছিলাম। জামা মসজিদ থেকে নিয়ে লালকেল্লা পর্যন্ত এমন কোন খাম্বা, এমন কোন গাছ ছিল না সেখানে বলে আমাদের গাছকে ঝুলানো হয়। আমাদেরকে বলা হচ্ছে ভারত ছাড়ো, ভারত ছাড়ো, কোরআন ছাড়ো। আমরা ছাড়বো না, তোমরা ছাড়বে। আমরা যেমন ভাবে 1947 সাল পর্যন্ত অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে ইংরেজদেরকে ভারত ছাড়া করেছি, ওই রকম আমাদের পিছনে যদি কেউ বলে তোমরা ভারত ছাড়ো, আমরাও দেখিয়ে দেবো আমাদের ইতিহাস। শুধু আমরা অপেক্ষায় আছি। সুতরাং এখন আমরা দীর্ঘই না করে আমরা সেই তিরঙ্গা, আমরা সেই ভারতবর্ষের পতাকা
উত্তরণের জন্য আমি আমাদের মাদ্রাসার সেক্রেটারি হযরত মাওলানা সিরাজুল ইসলাম সাহেবকে বলবো তিনি আসবেন এবং কথাটা উত্তরণ করবেন। আমরা সকল শিক্ষকদের কাছে সরে আসি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এটা খুলে দিন, নইলে আপনি বুঝতে পারবেন। এটা আনতে হবে।